তো আমাদেরও আল্লাহ রসুলের রুহানি দোয়া যদি আমাদের নসিবে জুটে যায়, ইনশাআল্লাহুল আযীম যত বয়স হোক না কেন আমরা ওটা কোনোদিন ভুলবো না। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা বয়সে হুজুরের স্মৃতিশক্তি যেমন ছিল, যুবক বয়সে হুজুরের স্মৃতিশক্তি যেমন ছিল, মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির স্মৃতির ভিতর থেকে এক বিন্দু বিসর্গতম কোনো ঘাটতি হয়নি। সুবহানাল্লাহ একটু বলেন, একটু মহাব্বতে বলেন। সরাসরি তো মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া আছে এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির প্রাপ্তি আছে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে ইলমে লাদুন্নি। ফুরফুরা শরীফের কোন একটা ইসলে সাহাবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার সমস্ত ভক্ত মুরিদানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আবু বকর, আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আবু বকর আমার খানদানে ইলমে লাদুন্নি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ওই ইলমে লাদুন্নিটা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে আমি দিয়ে দিলাম। আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলের দোয়ার বরকতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ কেমন স্মৃতিশক্তি বাড়িয়ে দিলেন। এক তারিখে এক বাদশাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন, শুধু খাওয়ার জন্য নয়, পরীক্ষার জন্য। আমাদের মসজিদে যখন খতম তারাবি হয়, আমরা কিন্তু আর একটা সানি হাফেজ সাহেব রেখে দিই। হাফেজ সাহেব ভুল যদি পড়েন তো উনি ধরে দেবেন। যে সমস্ত মসজিদে খতম তারাবি হয় অবশ্যই উচিত দুজন করে হাফেজ রাখা মিনিমাম। মানুষ মাত্রই ভুল হয়ে যেতে পারে, আমরা কেউ তো ভুলের ঊর্ধ্বে নয়। ইচ্ছাকৃতভাবে ইনশাল্লাহ কোনো হাফেজ সাহেব ভুল করেন না। যদি কখনোই জবানের জড়তা হয়ে যায়, মুতাসাবা লেগে যায়, সেই জন্য আর একজন হাফেজ সাহেব রাখলে দুজন, একজন বলছেন একজন শুনছেন, যিনি শুনছেন তারা কিন্তু শোনার ভিতর দিয়ে পড়াটাও মনে মনে চলছে। তিনি ভুলটা যদি ভুল হয়ে যান, যদি কোনো এড়িয়ে যায়, ছেড়ে যায়, ওরা ধরিয়ে দিতে পারবেন। সেই জন্য আর একজন হাফেজ সাহেব রাখা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বাদশাহ দাওয়াত দিলেন, শুধু খাওয়ার জন্য নয়, মূল উদ্দেশ্য ছিল হযরত আবু হুরায়রাকে পরীক্ষা করা। তো একটা পর্দা টাঙালেন, এই যে পর্দার আড়ালে কি আছে আমি তো কিছু জানি না। তো পর্দার আড়ালে দুজন রাইটারকে রাখলেন, দুজন লেখককে রাখলেন, যে আমি আবু হুরায়রাকে বলবো আল্লাহ রাসূলের কিছু হাদিস বলতে, আর তোমরা ওই হাদিসগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তানার জবানে বলবেন, আর তোমরা ওইগুলো লিখে রাখবে। তারা সিদ্ধান্ত অনুযায়ী কাজ হলো। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশা দাওয়াত তিনি কবুল করলেন। বাদশার কাছে যখন তিনি চলে গেলেন, বাদশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে বললেন, ও আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, না 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 না, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ পাকের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সরাসরি নবীর কাছ থেকে হাদিস শ্রবণ করার ক্ষমতা আমাদেরকে নেই। ও আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী। না 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 না, আপনি যখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, আপনার তো কম 100 হাদিস তো মুখস্থ রয়েছে, আপনি আমাদেরকে আল্লাহ রাসূলের 100 হাদিস শ্রবণ করিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন আমরা রাসূলের হাদিস শুনব। সুবহানাল্লাহ একটু বলেন। আজকে আমাদের জলসা নসিহতগুলোতে হাদিস শোনা উঠে গেছে। 2 ঘন্টা আলোচনা হলেও অন্তত পক্ষে ছোট দুটো হাদিসও বলা হয় না।
আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতে কারিমার ভিতর থেকে একটা আয়াতের আলোচনাও হয় না। শুধু স্টেজে উঠেই আল্লাহর কিরে বাপ, সত্যি বলছি বাপ, এই হয়েছে, ওই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, গোষ্ঠীর পিণ্ডি হয়েছে। ঠিক না বলেন? যার কোনো সত্যতা নেই। রসুল বললেন ওয়াহসানুল কাসাস হাযাল কোরআন, সব থেকে উত্তম কাহিনী হলো কোরআনের কাহিনী। সুবহানাল্লাহ বলেন। এটা রসুলের কথা। সব থেকে উত্তম কাহিনী কোরআনের কাহিনী। আমরা কোরআনের কাহিনী সব থেকে উত্তম কাহিনী, ওই কাহিনী ছেড়ে দিয়ে আমরা কাহিনী ধরেছি বাদামের খোলার কাহিনী, আমরা কাহিনী ধরেছি কালু মোল্লার কাহিনী, আমরা কাহিনী ধরেছি ওই খালের ভিতরে ওই 7 স্তর জাহাজ ডুবিয়ে দেওয়ার কাহিনী, আমরা কাহিনী ধরেছি ওই কানা নাকি এই কাহিনী। হ্যাঁ, তাই 20,000। বিশ্বাস করুন, এগুলো দিয়ে হেদায়েত হবে না। আগে তো আমার উচিত কোরআন এবং হাদিসের ভেতর দিয়ে আমি আলোচনা করব। আনুষঙ্গিক কোন একটা ঘটনা এসে যেতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য যদি হয় আমি ইসলামের বাইরে, কোরআন হাদিসের বাইরে আলোচনা করব, আনুষঙ্গিক যদি একটা দুটো হাদিসের কথা এসে যায়, এমনটা নয় বাবা। উদ্দেশ্য থাকবে কোরআন হাদিস বোঝাতে সাধারণ কিছু রেফারেন্স নেওয়া, কিন্তু সাধারণ রেফারেন্সগুলো নিয়ে আলোচনা করতে করতে ওই কোরআন হাদিস প্রয়োজন হলে একটা দুটো নেব, না প্রয়োজন হলে নেব না, এমনটা নয়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আলোচনা কোনো সত্যতাই নেই। এই কদিন আগে একটা গজল শুনছিলাম, কুলসুমের ওই বাড়ির খানা কে বা খেলো না, এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেল না। কুলসুমের ওই বাড়ির খানা কে বা খেলো না, এক গরিব বলে মা ফাতেমা দাওয়াত পেল না। আমি এখানে মাইকে চ্যালেঞ্জ করছি, যদি কেউ প্রমাণ করতে পারেন আমার 1 মাসের মাহিনা তার। আমি আপনাদের বাড়ির পাশে আছি, বর্তমানে আমি বড় বাকরা আজিজিয়া হাই মাদ্রাসায় আছি। 11 বছর হুগলি পান্ডুয়া ছিলাম, এই 1 বছর 3-4 মাস হচ্ছে বড় বাকরা আজিজিয়া হাই মাদ্রাসায় ট্রান্সফার নিয়েছি। আল্লাহ রসুলের কন্যা কুলসুম, আল্লাহ রসুলের কন্যা ফাতেমা, কুলসুমের বাড়ি অনুষ্ঠান হবে, ফাতেমা বাদ যাবে? কথা বলেন, কথা বলেন। যেখানে আল্লাহ রসুল বললেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যাইফা, আমার আল্লাহ পাকে নবী বললেন যে ব্যক্তিটা আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আর কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখেন, ওই ব্যক্তিটা যেন তার মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বেঁচে থাকতে আল্লাহ রসুলের কন্যারা রসুলের হাদিসটাকে অস্বীকার করে চলবেন, হাদিসের আমল ছেড়ে দেবেন, এটা কি সম্ভব? তাহলে এগুলো তৈরি করা, এগুলো বানানো, এই বানোয়াটি গল্পগুলোই আমাদেরকে বেশি ক্ষতি করছে। সত্যতা নেই। আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা স্টেজের বক্তাদেরকে এই হিম্মতের সঙ্গে আলোচনা করা দরকার। আমি কথা বলে নেমে যাব, যে কোনো শ্রোতা আমাকে জিজ্ঞেস করতে পারেন হুজুর আপনি এই যে হাদিসটা বললেন, এই হাদিসটা আপনি প্রমাণ দিতে পারবেন তো কোন হাদিসে আছে? যদি আমি প্রমাণ দিতে না পারি তাহলে আমি হাদিস বলবো না। আমি পবিত্র কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করলাম, যদি আমি ওই আয়াতের ব্যাখ্যা কোনো একটা তাফসীরের ভিতর থেকে প্রমাণ দিতে না পারি, তাহলে তো ওই ব্যাখ্যাটা আমি করতে পারবো না। তাফসীর বি রায় যদি কেউ করেন, নিজের মন মতো যদি কোরআনের ব্যাখ্যা করেন, নিজের খেয়াল খুশি মতো কোরআনের ব্যাখ্যা করলে তার স্থান হবে জাহান্নাম। কোরআনের খেয়াল খুশি মতো ব্যাখ্যা করা যায়? যেখানে আমার আল্লাহ বললেন ফারিস্তাদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তার আল্লাহ তাআলার হুকুমের কোনো বিরোধিতা কখনোই করেন না। আমার আল্লাহ ফারিস্তাদেরকে যে নির্দেশ দেন, অক্ষরে অক্ষরে ফারিস্তারা প্রত্যেকটা নির্দেশ পালন করে থাকেন। আল্লাহু আকবার বলেন। কিরামান কাতিবিন, 2 জন ফারিস্তা আমাদের কাঁধের উপরে, আমরা যে কোনো কাজগুলো করি না কেন
কিরামান কাতিবিন কাজগুলো লিখে রাখেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা বানিয়েছেন। আমরা এই যে জায়গাতে বসে আলোচনা করছি, এখানে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন। আছে না নেই? আমাদের চোখের আড়ালে রয়েছেন, তবে অসংখ্য অগণিত ফেরেশতা এখানে রয়েছেন। আল্লাহ নবী একটা হাদিসে বললেন, না 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 না, প্রত্যেকটা ঈমানদার মুসলমানের কলবের ভিতরে আমার আল্লাহ 70টা করে ফেরেশতা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আনিসুল আরওয়াহ এই কিতাবের ভিতরে আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের কলবটাকে 70টা নূরের পর্দা দ্বারা মুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ একটু বলেন। আল্লাহ নবী বলেন, ঈমানদার মুসলমানের কলবটাকে, ঈমানদার মুসলমানের আত্মাটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 70টা নূরের পর্দা দ্বারা মুড়ে দিয়েছেন। আর প্রত্যেকটা পর্দাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একজন ফেরেশতার দায়িত্ব দিয়ে দিয়েছেন। ঈমান যাতে বার না হয়ে যায়, তার জন্য আমার কলবটাকে আল্লাহ 70টা নূরের পর্দা দ্বারা মুড়ে দিয়েছেন। আর প্রত্যেকটা পর্দার দায়িত্বে আমার আল্লাহ আমাদের কলবে এক একজন করে ফেরেশতা দিয়ে রেখেছেন। ইসরাফিল আলাইহিস সালামের বিষয়টা আমরা শুনেছি না? এক হাতে দুধের পেয়ালা, এক হাতে শিঙা ধরা, দুধটা পান করতে পারছেন না। আল্লাহ কখন হুকুম করবেন? আল্লাহর হুকুম পালন করার জন্য। আল্লাহু আকবার একটু বলেন। এই বক্তাও বেরিয়েছে। শুধু ভাই ভাষার শালীনতা তো থাকবে, ঠিক না বলেন? আমার মুখের শালীনতা থাকবে না? আল্লাহ রাসূল বললেন, ওয়ায়াকুলুল খাইর আও ইয়াসমুত, যদি ভালো কথা বলতে পারো বলো, নইলে চুপ থাকো। সুবহানাল্লাহ একটু বলেন। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। রাসূল বললেন, যদি ভালো কথা তুমি বলতে পারো তো বলো, আর যদি তোমার ভালো কথা বলার মতো অভ্যাস তৈরি না হয়, তাহলে তুমি চুপ থাকো। স্টেজে বক্তা বলছে, কাওরা ছানা, নাউজুবিল্লাহ বলেন। ও কাওরা নাকি? নাউজুবিল্লাহ বলেন। ভাই স্টেজের মধ্যে নবিয়ানা স্টেজে বসে কাওরা ছানা, কাওরা নাকি, এগুলো কি বলা যায়? বক্তা বলছে স্টেজে বসে, আল্লাহর কিরে বাপ, ও ফেরেশতারা কতটা নেকি লিখবে, কতটা পাপ লিখবে, ফেরেশতা ঠিক করতে পারছে না। ফেরেশতার চোখ এমনি নীল হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন, একটু উচ্চ আওয়াজে বলেন। মানুষ তাদের শুনছে, তাতেই পাগল। ইমানি খাতরা হয়ে যাবে, ইমানি খাতরা। আলোচনা শোনা যাবে না। আমাকেও আপনারা ডাকবেন না আলোচনা শুনতে, যদি আমার ভিতরে সুন্নাতি অন্তত সামান্যতম হলেও রাসূলের কিছু আমল না দেখেন। আমার যদি আপনাদেরকে দাওয়াত করার দরকার হয়, এই তো আমার হাসান ভাই আমাকে ফোনে ফোনে দাওয়াত করেছেন, কেন দাওয়াত করবেন? আমার এলাকায় যান। আমি যে গ্রামে ছোটবেলা থেকে বড় হয়েছি, নাকি ওই গ্রামের 10টা লোককে জিজ্ঞেস করেন যে মুসা ভাই লোকটা কেমন, নামাজ কালাম করে, রোজা টোজা রাখে, বাড়ির মানুষ পর্দা পুশিদায় থাকে, হারাম হালাল বেছে টেছে চলে, যদি দেখা যায় ইতিবাচক শব্দ দাওয়াত দেন। যদি মনে হয় যে না এ মিলছে না, দাওয়াত দেওয়া হলেও দাওয়াত কেটে দেবেন। হুজুর আপনার দাওয়াত দিয়েছিলাম, আপনার এলাকায় যা আপনার শুনে এলাম আপনার সম্পর্কে, ও দাওয়াত বাদ, আপনি কি জলসা করবেন? নিজেকে নিজে তৈরি করতে পারলেন না, আপনি আমাদের জন্য কি হেদায়েতের কথা শোনাবেন বলেন? আজকে আমাদের হেদায়েতের বাণী স্টেজে উঠে শ্রোতাদের জন্য, নিজের মানার জন্য নয়। চুল হয়ে যাচ্ছে কাঁধ পর্যন্ত, দাড়ি বাড়ে না। নেই বক্তা বলেন। আমার নিজের গ্রামেই একজন বক্তা এসে প্যান্ট শার্ট পরে, বিশ্বাস করুন প্যান্ট শার্ট পরে এসে জলসা কমিটির ছেলেদেরকে বলছে যে আমার ড্রেস করার জন্য একটা ঘর দেবে। প্যান্ট শার্ট পরে এলো, এসে পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে স্টেজে উঠে গেছে। তাহলে যে ব্যক্তিটা রসুলের সুন্নাতি পোশাক নিয়ে ঘুরতে লজ্জাবোধ করে, রসুলের সুন্নাত তরিকা অনুযায়ী পোশাক পরে চলতে লজ্জাবোধ করে, সে নাকি স্টেজের বক্তা আপনাকে আমাকে সুন্নাত শেখাবে? এ কি মানা যায়?
একই মানা যায় না। আসেন ওই কথাটাই আমি ভুলে যাইনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়া হলো। তানাকে কি বললেন যে রসুলের মুখ থেকে তো আমরা এখন হাদিস শুনতে পারি না, আল্লাহ রসুল পরলোকগত, তিনি আমাদের থেকে পর্দা নিয়েছেন, সরাসরি আমাদেরকে হাদিস শোনাবেন এটা সম্ভব হচ্ছে না। তো আমরা আল্লাহ রসুলের কিছু হাদিস আপনার কাছ থেকে শুনতে চাই। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই বাদশার কথা মতো আল্লাহ রসুলের 100 হাদিস তিনি শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, 100 হাদিস শুনিয়ে দিলেন। আর পর্দার আড়ালে বাদশার ওই যে রাইটার ছিল, লেখক রাখা ছিল, লেখকেরা 100 হাদিস লিখে নিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত্ন করে খাওয়া দাওয়ার করার পরে তানাকে বিদায় দিয়ে দিলেন। 1 বছর পার হয়ে গেল। 1 বছর পরে বাদশা আবার ডাকলেন হযরতে আবু হুরায়রাকে। সুবহানাল্লাহ একটু বলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বাদশা বললেন, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা অনেক দিন পার হয়ে গেল, আল্লাহ রসুলের হাদিস শোনা হয় না। 1 বছর আগে আপনি আমাদেরকে আল্লাহ রসুলের 1000 হাদিস শুনিয়েছিলেন, আজকে আবার আপনার কাছ থেকে আল্লাহ রসুলের 100 হাদিস শুনিয়েছিলেন, আজকে আবার আপনার কাছ থেকে 100 হাদিস শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি আগ্রহ হাদিস শোনার, আর আমাদের কি আগ্রহ উল্টো পাল্টা ঘটনা শোনার। আমরা কি শ্রোতা, আর রসুলের সাহাবীরা কি শ্রোতা ছিলেন, তাবিরা কি শ্রোতা ছিলেন, তাবিনরা কি শ্রোতা ছিলেন। তাদের ইচ্ছা কি হাদিস শুনবো, আর আমাদের ইচ্ছা কি গজল শুনবো, কেচ্ছা কাহিনী শুনবো। মহামান্য মুফতি সাহেব হুজুর এক জায়গায় জলসায় গেছেন, সম্ভবত বাঁকুড়া না বীরভূম কোথায়, তো হুজুর জলসা করে এসছেন। আমাদের বঙ্গনুর অফিসে তরিকুল ভাই আছে না, আপনারা জানেন তো। তো তরিকুল ভাইয়ের কাছ থেকে ওই জলসা কমিটি ফোন করেছেন যে আপনাদের সংগঠন থেকে সবথেকে ভালো একজন বক্তা দাওয়াত করে দেন। তরিকুল ভাই আমাকে বললেন, তরিকুল সাহেব, তো ভাই বলছেন যে আমি বললাম ঠিক আছে তাহলে মুফতি সাহেব হুজুরকে দাওয়াত করে দিচ্ছি। তো বলো না, ও মুফতি সাহেব হুজুর চলবে না। কেন? ও হুজুর জলসা করতে পারে? নাউজুবিল্লাহ একটু বলবেন। কেন? হুজুরের আলোচনা শুনলে দায়িত্ব বেড়ে যায়, আমি তো দায়িত্ব নিতে পারবো না। হুজুরের আলোচনা শুনলে আমার ভিতর থেকে অনেক কিছু ছেড়ে দিতে হবে, আমি তো ছাড়তে পারবো না। হুজুরের আলোচনা শুনলে আমাকে আমলের জীবন তৈরি করতে হবে, আমি তো আমলের জীবন তৈরি করতে পারবো না। অতএব হুজুরের আলোচনা আমার ভালো লাগবে না। সুরতাল দিতে হবে, কেচ্চা কাহিনী বলতে হবে, তবেই তো অনেক বড় বক্তা দামি হুজুর। কথা বলেন, কথা বলেন। এই আমাদের উদ্দেশ্য। আমাদের অনেক জায়গায় জলসা করার আগে গলা বিচার করা হয়। আজ থেকে 2 বছর আগে একটা জায়গায় দাওয়াত নিয়েছি, 2 বছর না 3 বছর হবে, আল্লাহ ভালো জানেন, সম্ভবত 2 বা 3 বছর আগে। জলসা কমিটি আমাকে ফোন করে একটা হুজুরের নাম বলছে হুজুর ওই রকম হুজুরের মতো জলসা করতে হবে। মানে ভাই, আদতে আমি শিক্ষক মানুষ, আর আমার ওই প্রথম কথা, কারো কণ্ঠ নকল করা ইসলামে হারাম। কারো কণ্ঠ নকল করা হারাম। অনেকে আছে না বাদামের খোলা নকল, মানে বাদামের খোলা নিয়ে যে আলোচনা করে তার নকল আছে না, বলেন। কণ্ঠ নকল করা রসুলের হাদিস অনুযায়ী হারাম, হারাম, আবারও হারাম। আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে যে কণ্ঠ দিয়েছেন, আপনি ওই কণ্ঠ নিয়ে সন্তুষ্ট থাকবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো হাদিস শোনার জন্য। আবু হুরায়রা এক কথায় রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও আল্লাহ তাআলার নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে আবু হুরায়রা, 100টি হাদিস আপনার কাছ থেকে শুনবো বটে, কিন্তু না না না,
আলাদা কোনো হাদিস শুনবো না। গত 1 বছর আগে আপনি যে 100 হাদিস আমাদেরকে শুনিয়েছিলেন, ওই 100 হাদিস আবার শুনবো না। না না না, ওই হাদিসের কোনো বাইরে কোনো হাদিস শুনবো না। সুবহানাল্লাহ একটু বলেন। 100 হাদিস শুনবো, তবে গত বছরে যে 100 হাদিস শুনিয়েছিলেন ওই 100 হাদিসই আবার, নতুন করে নয়। আর লেখকদেরকে বললেন, গত বছরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা লিখেছিলে, আর এ বছরে তোমাদের লেখাটা খুলে রাখো, তিনি বলবেন, তোমরা মিলিয়ে নেবে। পরীক্ষা চলছে। আগে কি বলেছিলাম? পরীক্ষা আগে কি বলেছিলাম? আবু হুরায়রা রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা শুনি সেটা ভুলে যাই। রসুল আবার তানার রুমালটা বিছাতে বললেন, কিছু একটা ঢালার মতো করলেন, রুমালটা তিনি তানার মাথায় চড়িয়ে নিলেন। তারপর থেকে তিনি যেটা শোনেন সেটা আর কখনোই ভোলেন না। তো পরীক্ষা হচ্ছে তানার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত বছরের 100 হাদিস এই বছরেও ধারাবাহিকতার সঙ্গে শুনিয়ে দিলেন। একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলেন। লেখকদের কাছে বাদশা গিয়ে বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত 1 বছর আগে আমাদেরকে যে হাদিসগুলো শুনিয়েছিলেন, আর এই 1 বছর পরে যে হাদিসগুলো আবার শোনালেন, এর ভিতরে কটা ভুল হয়েছে আমাকে বলো। লেখকরা বলল, বাদশা যাবানা শুনুন, না 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 না, বিশ্বাস করুন, একটা হাদিসের কোনো পরিবর্তন তো অনেক দূরের কথা, কোন একটা শব্দের পরিবর্তন তো দূরের কথা, কোন একটা অক্ষরেরও কোনো পরিবর্তন ঘটে নাই। একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কোনো হাদিসের পরিবর্তন নয়, ধারাবাহিকতার ভিতরে পরিবর্তন নয়, কোনো শব্দের পরিবর্তন নয়, হুজুর একটা অক্ষরের পরিবর্তন নেই। আলহামদুলিল্লাহ, সরাসরি রসুলের দোয়া পেয়েছেন। আল্লাহ রসুলের দোয়া এখনো বন্ধ হয়ে যায়নি, অনবরত রসুলের দোয়া আমাদের জন্য আছে। একটা উদাহরণ দিই। 1 তারিখ আল্লাহ রসুলের বিবি, আমাদের সকলের মা জননী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিজের কাছে পেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরীফ নিলেন। আল্লাহ রাসূল একটু হাসি খুশি মনে আম্মা জান আয়েশার বাড়িতে যখন অবস্থান করলেন, আল্লাহ রাসূলের বিবি, আমাদের সকলের মা জননী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আজকে একটু খুশি খুশি দেখছি, আমি আপনাকে আজকে একটু ফ্রি দেখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে একটা দাবি করতে চাই, আমি আপনার কাছে কি একটা দাবি করব? সুবহানাল্লাহ একটু বলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুলকে আমি আমার কাছে পেলাম, রসুল একটু ভালো মুডে আছেন, আল্লাহ রসুল একটু ফ্রি, মন মেজাজ একটু ভালো। আল্লাহ নবী সবসময় চিন্তাযুক্ত থাকতেন, চিন্তাগ্রস্ত থাকতেন, উম্মাতের চিন্তায়, দিন ইসলামের প্রচার প্রসারের চিন্তায় আল্লাহ রসুল সর্বদাই চিন্তায় বিভোর থাকতেন। তো আম্মা জান আয়েশা বলছেন, একদিন রসুলকে দেখলাম একটু টেনশন মুক্ত, একটু প্রেশার চাপ একটু কম। আমি বললাম, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু দাবি করব। আমাদের বিবিরা আপনাদের কাছে আমাদের কাছে দাবি করে না? কি দাবি করে? কাপড় চোপড়ে বলেন। বাবু ঠিকই বলেছেন, কাপড় চোপড়ে দাবি করেন, গহনা কাঠির দাবি করেন, ঘরে একটা আসবাবপত্রের দাবি করেন, ইত্যাদি ইত্যাদি, না কি বলেন? আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমি দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছে দাবি করবে, কি দাবি বলো? আমি রাসূলুল্লাহ তোমার দাবি পূরণ করতে পারি না কি দেখি। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি আপনার কাছে যে দাবি করব, ওই দাবির ভিতরে কোনো সম্পদ নেই, কোনো জায়গা জমি টাকা পয়সা কোনো কিছুই নয়, কোনো আসবাবপত্র নয়, কোনো দামি খাবার নয়, ঘরে কোনো জিনিসপত্র নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ফ্রি মনে রয়েছেন, আপনি কি আমি আয়েশা আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন? একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ফ্রি মনে রয়েছেন, আপনাকে একটু
চিন্তা কম মনে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি চাইছি আপনি আমার জন্য একটু দোয়া করুন। স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, স্ত্রীর দোয়া স্বামীর জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সন্তানের দোয়া বাবা মায়ের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর কাছে আল্লাহ পাকের হাবিবের স্ত্রী আমাদের মা জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন। আল্লাহ রাসূল দুটো হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ আমার আয়েশা আমার কাছে দোয়া চেয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার আয়েশার বিগত দিনের অপরাধগুলোকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ বলেন। আর আমার আয়েশা দ্বারা যদি ভবিষ্যতে কোনো অপরাধ হয়ে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ আমার আয়েশার কোনো কথাবার্তা, আমার আয়েশার কোনো কাজ কারবার, আমার আয়েশার কোনো আচার আচরণে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি যদি অখুশি হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আমার আয়েশাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ নবী দোয়া করছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এতটা খুশি হয়ে গেলেন, রাসূল দোয়া করছেন, রাসূলের দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ রাসূল দোয়া করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি এতটা পরিমাণে খুশি, আমি এতটা পরিমাণে সন্তুষ্ট, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করছেন, আমি খুশিতে বাগে বাগ হয়ে এতটা পরিমাণে হাসতে লাগলাম, এতটা পরিমাণে আনন্দ করতে লাগলাম, আনন্দের কারণে আমার শরীরে কম্পন চলে এলো, আমার শরীরটা কাঁপতে 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 আমার মাথাটা যেন আমার কোলের উপরে পড়ে যাচ্ছিল। আমি কি খুশি। আল্লাহ নবী দোয়া করছেন, আমি আল্লাহ নবীর দোয়ার জন্য আমি এতটা খুশি, খুশিতে বাগে বাগ হয়ে আমি কাঁপতে লাগলাম, আনন্দ করতে লাগলাম, আনন্দের কারণে আমার মাথাটা যেন আমার কোলের উপরে পড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ একটু বলেন। রাসূলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এমন অবস্থা তৈরি হওয়া দোষের নয়, ঠিক না বলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার নিজের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেন, সিরাত আলোচনা করতেন, নবী দিবস করতেন, তো তিনি বলেন আমি এতটা খুশি হতাম, আমার যেন মনে হতো আমি যদি আমার মাথার উপরে ভর করে নাচতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। মানে ওটা তো সম্ভব নয়, তারপরেও তার মন চাইতো, এতটা খুশি হতেন। আম্মা জান আয়েশা যখন এতটা খুশি, আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি রাসূল যখন তোমার জন্য দোয়া করি তখন তোমার খুব ভালো লাগে, তাই না? সুবহানাল্লাহ একটু বলবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ কেন নয়, আপনি দোয়া করবেন, বিশ্ব রাসূল আমার জন্য দোয়া করবেন, হাবিবুল্লাহ আমার জন্য দোয়া করবেন, আখিরি জামানার পয়গম্বর আমার জন্য দোয়া করবেন, আল্লাহর সবথেকে প্রিয় পাত্র আমার জন্য দোয়া করবেন, যার দোয়া আমার আল্লাহ ফেরত দেন না, তিনি যদি আমার জন্য সরাসরি দোয়া করেন আমি কেন খুশি হব না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, ও আয়েশা যে দোয়াটি করার জন্য তুমি খুশি, যে দোয়াটি করার জন্য তুমি সন্তুষ্ট আয়েশা, আমি এই দোয়াটি প্রতিদিন আমার সকল উম্মাত উম্মাতানির জন্যই আমি রাসূলুল্লাহ করে থাকি। যে দোয়াটা তোমার জন্য করেছি, যে দোয়াটা তোমার জন্য করলে তুমি খুশি বা সন্তুষ্ট হয়েছ, আমি রাসূল প্রতিদিন আমার সকল উম্মাতের জন্য ওই দোয়াটি করে থাকি। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলেন। রাসূল অনবরত আমাদের জন্য দোয়া করছেন, তো রাসূলের দোয়া বেশি বেশি আমাদের নেওয়ার দরকার আছে। তখনই রাসূলের দোয়া আমরা বেশি পাবো যখন রাসূলের আখলাক চরিত্রগুলো আমাদের ভিতরে ঢুকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে ফলো করে আমাদের আদর্শ চরিত্র গঠন করতে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য কখনোই কারো সঙ্গে
এক বিন্দু বিসর্গতম পরিমাণ আপোষ করেন নাই। আল্লাহু আকবার, একটু বলেন কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ রাসূল কখনো কারোর সঙ্গে আপোষ করেন নাই। আমরা একটা সংগঠন করি, জানেন তো আপনারা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন। আমাদের এই সংগঠনটাও ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার জন্য, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাসলাকগুলোকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমরাও কখনোই